এক মিনিট। আরে, এই ভুলগুলো কি আপনিও করেন? প্রতিবার লিপস্টিক লাগানোর আগে কিছু সাধারণ ভুল আমাদের ঠোঁটের সাজকে পুরোপুরি নষ্ট করে দেয়। ভাবছেন কোন ভুলগুলোর কথা বলছি? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। মাত্র ৫ মিনিটে জেনে নিন লিপস্টিক লাগানোর আগে কোন ভুলগুলো একদমই করা চলবে না আর কিভাবে পাবেন পারফেক্ট লিপস্টিক লুক। নমস্কার, সাজঘর ও বিউটির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমি মোমো। আমরা সবাই চাই ঠোঁটের লিপস্টিকটা যেন নিখুঁত দেখায়, তাই না? কিন্তু অনেক সময় ছোট কিছু ভুল পুরো সাজটাই মাটি করে দেয়। চলুন দেখে নিই এমন ৫টি ভুল যা আমরা প্রায়শই করে থাকি এবং কিভাবে সেগুলো এড়ানো যায়। ভুল ১, ঠোঁট এক্সফোলিয়েট না করা। আমাদের ঠোঁটেও কিন্তু ত্বকের মৃত কোষ জমে। শুষ্ক, ফাটা ঠোঁটে লিপস্টিক লাগালে তা অসম দেখায় এবং কিছুক্ষণ পরেই কেকি হয়ে যায়। বিশেষ করে ম্যাট লিপস্টিক লাগালে তো এই সমস্যা আরও বেশি দেখা যায়। সমাধান কি? সপ্তাহে অন্তত ২-৩ বার ঠোঁট এক্সফোলিয়েট করুন। বাজারের লিপ স্ক্রাব ব্যবহার করতে পারেন অথবা ঘরে বসেই চিনি আর মধু মিশিয়ে আলতো হাতে ঠোঁটে ঘষে নিন। এতে ঠোঁট মসৃণ হবে এবং লিপস্টিক ভালোভাবে বসবে। ভুল ২, লিপ বাম ব্যবহার না করা। অনেকেই মনে করেন লিপস্টিক লাগানোর আগে লিপ বামের কী দরকার, কিন্তু লিপ বাম শুধু ঠোঁটকে ময়েশ্চারাইজই করে না, এটি লিপস্টিকের জন্য একটি মসৃণ বেসও তৈরি করে। লিপ বাম না লাগালে ঠোঁট শুষ্ক হয়ে যায় এবং লিপস্টিক ভালোভাবে গ্লাইড করে না। লিপস্টিক লাগানোর অন্তত ৫ মিনিট আগে ভালো করে লিপ বাম লাগিয়ে নিন। এতে ঠোঁট হাইড্রেটেড থাকবে এবং লিপস্টিক আরও সুন্দরভাবে বসবে। অতিরিক্ত লিপ বাম টিস্যু দিয়ে হালকা করে মুছে নিতে পারেন। ভুল ৩, লিপ লাইনার ব্যবহার না করা অথবা ভুলভাবে ব্যবহার করা। লিপ লাইনার কি শুধু আউটলাইন করার জন্য? একদমই নয়। লিপ লাইনার শুধু লিপস্টিককে ছড়িয়ে যাওয়া থেকে আটকায় না, এটি ঠোঁটকে আরও ভরাট দেখায় এবং লিপস্টিকের স্থায়িত্ব বাড়ায়। লিপস্টিকের শেডের সাথে মানানসই লিপ লাইনার ব্যবহার করুন। প্রথমে ঠোঁটের বাইরের রেখা বরাবর লাইনার দিয়ে নিখুঁতভাবে আউটলাইন করুন। এরপর ঠোঁটের ভেতরের অংশটুকু হালকা করে লাইনার দিয়ে ভরাট করে নিন। এতে লিপস্টিক অনেকক্ষণ ধরে সতেজ থাকবে। ভুল ৪, লিপস্টিক সরাসরি টিউব থেকে লাগানো। আমরা যখন তাড়াহুড়োয় থাকি তখন সরাসরি টিউব থেকে লিপস্টিক লাগিয়ে ফেলি, তাই না? কিন্তু এতে লিপস্টিক অসমভাবে বসে এবং ঠোঁটের কোনায় বা কিনারে ঠিকমতো পৌঁছয় না। সবচেয়ে ভালো হয় লিপ ব্রাশ ব্যবহার করা। একটি ভালো মানের লিপ ব্রাশ দিয়ে লিপস্টিক লাগালে তা আরও নিখুঁতভাবে ঠোঁটে বসবে। এতে আপনি ঠোঁটের কোনায় বা সূক্ষ্ম অংশেও ভালোভাবে লিপস্টিক লাগাতে পারবেন এবং ফিনিশিং হবে অনেক বেশি প্রফেশনাল। ভুল ৫, লিপস্টিক সেট না করা। লিপস্টিক লাগানোর পর অনেকেই আর কিছু করেন না, কিন্তু একটু বাড়তি যত্নেই আপনার লিপস্টিক সারা দিন ধরে সতেজ থাকবে, এমনকি খাওয়া দাবার পরেও। লিপস্টিক লাগানোর পর একটি পাতলা টিস্যু পেপার ঠোঁটের উপর রেখে হালকাভাবে চাপুন। এরপর টিস্যুর উপর দিয়ে একটি ট্রান্সলুসেন্ট পাউডার ব্রাশ দিয়ে আলতো করে ড্যাব করে নিন। এতে লিপস্টিক সেট হয়ে যাবে এবং এর লং লাস্টিং পাওয়ার অনেক বেড়ে যাবে। এরপর আরও ১ কোট লিপস্টিক লাগাতে পারেন। তাহলে দেখলেন তো, এই ছোট ছোট ভুলগুলো শুধরে নিলেই আপনার ঠোঁটের সাজ হবে আরও সুন্দর, আরও নিখুঁত। এবার থেকে লিপস্টিক লাগানোর আগে এই টিপসগুলো অবশ্যই মনে রাখবেন। আর হ্যাঁ, কোন ভুলটা আপনি প্রায়শই করতেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই সাজঘর ও বিউটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন আরও অনেক বিউটি টিপস পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুন্দর থাকুন। টাটা।